হাই গাইজ, শর্মিলা আর আমি অলিভ আজ নিয়ে এলাম এক চটজলদি দারুণ ব্রেকফাস্ট। পিপল হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি মে প্লিজ ফলো দি সাবটাইটেলস ইন ইংলিশ অর প্রেস দি সিসি বাটন অন ইউর ইউটিউব স্ক্রিন। কথা শুনতে শুনতে দেখতে পাচ্ছেন 2 কাপ আটা আর 2 কাপ ময়দাতে হাফ চামচ করে নুন আর চিনি এবং 1 চামচ সাদা তেল এবং অল্প অল্প জল দিয়ে মিশিয়ে ভালো করে মাখতে থাকুন। প্রতিবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে যেমন রুটি বা পরোটার ডাও মাখেন তেমন করেই করুন, এক গাদা জল দেবেন না প্লিজ। এবার হাতের সাহায্যে ভালো করে নিট করুন বা ঠাসুন 7-8 মিনিট ধরে। একটু কষ্ট হবে কিন্তু জিনিসটা অনেক ভালো দাঁড়াবে। ডাও রেডি হয়ে গেছে। এবার অল্প একটু তেল এই সারফেস বা গায়ে মাখিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্ট করুন। চলুন এবার কাটাকাটির পর্বটা শেষ করা যাক। একটা বড় পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতা আর কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট করে কাটুন। जितना बारीक काटेंगे उतना ही अच्छा है। टेक केयर नॉट टू चॉप योर फिंगार्स विद दैट। ঝটপট করুন, অফিস যাওয়ার তাড়া আছে না। রেসিপিটা দেখে শিখতে হবে, তারপর বানাতে হবে, চুন্নু টিফিন দিতে হবে, ওদের পাপাকে ব্রেকফাস্ট সার্ভ করতে হবে আর নিজেও খেতে হবে। তাই জলদি করুন দিদি। তবে বেশি সময় লাগবে না, রেসিপি দেখতে 5 মিনিট আর বানাতে 20 মিনিট, ব্যাস রেডি হয়ে যাবে পসন্দিলা ব্রেকফাস্ট মাত্র 25 মিনিটে। কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে, চলুন অন্য স্টেপে যাই। প্যানের মধ্যে মাত্র 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে ভালো করে চারদিকটা চাড়িয়ে নিন। এবার প্রথমেই ছেড়ে দিন কুচো করা পেঁয়াজগুলোকে। ফ্রাই করতে থাকুন যতক্ষণ না পেঁয়াজ ট্রান্সলুসেন্ট হয়, অর্থাৎ স্বচ্ছ হয়। পেঁয়াজটা অল্প অল্প ভাজা ভাজা হয়ে এলে এবার ছেড়ে দিন কুচনো রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কার টুকরোগুলো। ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করতে থাকুন যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসে। ওভার ফ্রাই করবেন না বা পুড়িয়ে ফেলবেন না, জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নিন। এবার এটাকে অল্প একটু ঠান্ডা হতে দিন। সময় নষ্ট করা চলবে না, পরবর্তী ধাপে চলে আসুন। এবার পরোটা বেলার পালা। ও হ্যাঁ, দেখতে দেখতে সাবস্ক্রাইব বাটনটা ঝট করে টিপে দিন তো। সমান করে রুটি বেলার মতন করে বেলতে থাকুন। শেপ বা সাইজ নিয়ে বেশি বিচলিত হবেন না, শুধু একটু বড় করবেন, তবে খুব পাতলা করে ফেলবেন না। প্রয়োজন হলে অল্প অল্প আটা ছড়িয়ে এপাশ ওপাশ করে রুটি বেলে ফেলুন। এবার ওই ফ্রাইড পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটা এর মধ্যে দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিন। চারিদিকে ইভেনলি স্প্রেড করে ঠিক এইভাবে ফোল্ড করুন যেন রোল বানাচ্ছেন। এবার এটাকে লাচ্ছা পরোটার মতন গোল করে এইভাবে ফোল্ড করে নিন এবং মুখটাকে সিল করে দিয়ে একটু চ্যাপটা করে নিন। একটু আটা ছড়িয়ে আবার বেলতে থাকুন। মনে রাখবেন খুব বেশি চাপ দেবেন না, নাহলে কিন্তু ভিতরে স্টাফিং বেরিয়ে ঘেঁটে হয়ে যাবে। সাইড দিয়ে ভিতরে স্টাফিংটা অল্প স্বল্প বেরিয়ে এলে একদম ওরিড হবেন না। হাত দিয়ে সামান্য একটু রিপেয়ার করে আবার বেলতে থাকুন। বেলা হয়ে গেছে প্রথম পরোটা। এবার চলুন দ্বিতীয় পরোটাটা একই রকমভাবে প্রসেস মেনে বেলতে থাকুন। একই কায়দায় রুটির মতো বেলে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা আর ধনেপাতা দিয়ে রোল বানিয়ে ফেলুন। তারপর গোল করে পেঁচিয়ে বস্তুটাকে আবার বেলুন। 2-1 বার করলেই দেখবেন খুব সোজা। হাতে সময় কম থাকলে এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না। ইনগ্রিডিয়েন্টস বা উপকরণও লাগে খুব কম। আটা, ময়দা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা, নুন, চিনি আর তেল। আর পরে লাগবে অতি সামান্য পরিমাণ ঘি, ব্যাস। আর তো কিছু লাগবে না। 2টো পরোটা বেলে আমরা ডেমনস্ট্রেট করলাম। কি যথেষ্ট তো? চলুন এবার চলে যাই শেষ ধাপে। পরোটাগুলো ভাজার পালা। তাওয়াতে একদম শুকনো অবস্থায় তেল ঘি কোনো কিছু না দিয়েই পরোটাগুলোর এপিট ওপিট ভাজুন। একটু লাইট গোল্ডেন কালার হয়ে গেলেই উপরের পৃষ্ঠায় অল্প একটু ঘি দিয়ে ঝপাং ওই পাটটা এবার ভাজতে হবে। আবার বলছি, ওভার ফ্রাই করবেন না বা পুড়িয়ে ফেলবেন না। ও মা, এখনও সাবস্ক্রাইব করেননি? ঝট করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে বেল আইকনটা টিপে দিন দেখি। তাহলে এরপর থেকে সমস্ত রেসিপি আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছবে। দেখলেন সুন্দর একটা রং এসছে, হালকা গোল্ডেন ব্রাউন, কিন্তু সবুজ অংশগুলোও দেখা যাচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। না, সেকেন্ড পরোটাটাও আমরা ডেমনস্ট্রেট করে দিই আগে। খুব সামান্য ঘি দিয়ে উল্টে পাল্টে ভাজুন। এত ডিলিশিয়াস পরোটাগুলো যে কি বলবো আপনাদের। এর সঙ্গে আর কিছুই লাগবে না, একটু টক দই বা আচার যথেষ্ট, বা অল্প একটু পেঁয়াজ, টমেটো আর শসাও কেটে নিতে পারেন, স্যালাড হিসেবে খেতে পারবেন এর সঙ্গে। ওহ বন্ধুগণ, দেখুন কি অপূর্ব রঙটা এসছে। আপনি ঘিয়ের বদলে অল্প তেলও দিতে পারেন, তবে ঘিটাই সবচেয়ে ভালো লাগে খেতে। নিন এবার ঝটপট পরিবেশন করে ফেলুন দেখি। আবার অনুরোধ করছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা।
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। ধন্যবাদ, আবার দেখা হবে।